হাই, আজকে আমরা একটা গলার চকার বানাবো। এই যে নিয়ে নিলাম জিনিস, যা যা লাগে। এই যে কেচি, সবগুলা নিয়ে নিলাম। এবার বানানো শুরু করব। এই যে এটা দিয়ে আমরা একটা চকার বানাবো। প্রথমে আমরা এই কাপড়টাকে কেটে নিচ্ছি। আমি আমার সাইজ মতো কেটে নেব। যে আমরা এই এতটুকু দিয়ে বানাবো। আমি আমার মতো মেজারমেন্ট করে কেটে নিলাম। তারপরে এখন আমরা বাড়তি অংশগুলো ফেলে দিয়েছি, আর এইটা দিয়ে আমরা বানাবো। এই যে, আর এই যে আঠা, এই আঠাটা প্রথমে আমরা এই সাইড পুরোটাই আঠা লাগিয়ে নিলাম। এখন এই সাইডগুলো দিয়ে আমরা সমান করে লাগিয়ে নেব আঠাটা। এই জায়গাটাতে আর একটু দিতে হবে আঠা। এই যে দিয়ে নিলাম। আমরা এইটার উপর দিয়ে দেখে নেব কতটুকু আমাদের লাগে। এই বাড়তি অংশটা আমরা কেটে ফেলে দেব। প্রথমেই আমরা এইটার মধ্যে আটা লাগিয়ে নেব। বেশি করে আটা লাগিয়ে নিলাম। যে এই সাইড দিয়েও একটু আটা লাগিয়ে নিচ্ছি। এখন আমরা এটা লাগিয়ে নেব। যে এখন আমরা এটা পুরোটা ফোল্ড করে নিচ্ছি। এখন আমরা এটার উপর দিয়ে একটু আঠা লাগিয়ে নেব আবার। এই যে পুরোটার মধ্যে আমরা আঠা দিয়ে কভার করে দেব। এই যে লাগিয়ে নিলাম। এখন আমরা সুন্দর করে এটাকে এই দিক দিয়ে লাগিয়ে নেব। এই যে আমাদের লাগানো প্রায় শেষ। এই যে এখন আমরা এটা নিলাম। তারপরে এটার ভিতর দিয়ে একটু আঠা দিয়ে দেব। প্রথমে এই জায়গাটাকে একটু আঠা দিয়ে সিকিউর করে নেব। তারপরে এটার ভিতরে একটু আঠা লাগিয়ে নেব। এই দিক দিয়েও সেম ভাবে আঠা লাগিয়ে নিচ্ছি। তারপরে এইটা দিয়ে আমরা এইভাবে এটার ভিতরটা পুরোটা আমরা লাগিয়ে নেব আঠা দিয়ে। তারপরে এইটাকেও এইভাবেই লাগিয়ে নেব। যে আমাদের লাগানো কমপ্লিট। তারপরে এই কালো কাপড়টা নিলাম আবার। এইটাকেও চিকন করে একটু নিয়ে নেব কেটে।
যে চিকন করে কেটে নিয়ে নিলাম। এই যে এটাকে এখন এক সাইড ভাঙা দিয়ে এইরকম ভাবে নখ দিয়ে দাগ কেটে নেব। সেম ভাবে অপর দিক দিয়ে এইভাবে দিয়ে নেব। আমরা পুরোটার মধ্যে এইভাবে দিয়ে নিয়েছি। তারপর আমরা এটার মধ্যে দিয়ে দিক দিয়ে এইগুলাকে আমরা ইয়ে করে নেব। এইভাবে পুরোটা প্রথমে আমরা দেখে নিচ্ছি কতটুকু আমাদের লাগবে। আমাদের এতটুকু হয়ে যাবে, আর বাড়তি অংশটা আমরা ফেলে দিলাম। প্রথমে আমরা এই মাথাটাকে একটু সিকিউর করে নেব, মানে সমান করে নেব। এই যে এইভাবে যে আমরা পুরোটা একটু ফিনিশিং আবার দিয়ে নিলাম। তারপর এটার মধ্যে দিয়ে আমরা আবার আঠা লাগিয়ে নিচ্ছি। এইখানে এখন এইটাকে লাগিয়ে নেব। যে আমরা পুরোটা ফোল্ড করে নিয়ে এসে এই দিক দিয়ে আবার আঠা দিয়ে লাগিয়ে নেব। এই দিক দিয়ে ভালো করে আঠা লাগিয়ে নিচ্ছি আমরা। এই যে আঠা লাগিয়ে নিলাম। এইটা একটু চাপটা ধরে এই দিক দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই যে আমাদের লাগানো হয়ে গিয়েছে। এই আঠাটাকে সাইড করে রেখে দেব। তারপর আমরা এই সুচটা নিয়ে নিলাম। এটার মধ্যে আগে থেকে সুতো লাগানো আছে। এই যে প্রথমেই আমরা এইখানে সাইড দিয়ে আমরা সুতো গেঁথে নেব। এই যে এখানে একটু বাড়তি অংশ বার হয়ে রয়েছে, এটা কেটে নেব। এই যে আমরা কড়ি নিয়ে নিলাম। এখন দুই দিক দিয়ে দুটো কড়ি লাগিয়ে নেব। এই দিকে একটা আর একটা ওই দিকে লাগিয়ে নেব। তারপর আমরা এখানে একটা গিট দিয়ে নেব ভালো করে। যে সুতোর মাথাটার মধ্যে দিয়ে এইভাবে পেঁচিয়ে তারপর আমরা একটা গিট দিয়ে নেব। কড়িগুলোর মধ্যে লেগে যাবে, তার আস্তে আস্তে আমাদেরকে গিটটা দিতে হবে।
যে একটু একটু করে গিট দিয়ে নিতে হবে, না হলে খড়িগুলোর মধ্যে পেস্ট লেগে যাবে। এই যে আমাদের গিট দিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমরা এই সুতোটা কেটে নেব। এখন আবার এই গ্লুটা নিয়ে নিলাম, আমরা এই দিক দিয়ে একটু আঠা লাগিয়ে নেব। এই যে এইভাবে আঠা লাগিয়ে রেখে দেব কিছুক্ষণ। এখন আমরা এই দিক দিয়ে একটা গিট দিয়ে নেব, আর বাড়তি অংশটা আমরা কেটে নেব। আমাদের গিট দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আবার আমরা এই দিক দিয়ে একটু সুতো ভরে নেব। এই যে আমরা ঝুনঝুনি নিয়েছি, এই ঝুনঝুনিগুলো লাগিয়ে নেব। একটু একটু করে আমরা ঝুনঝুনিগুলো লাগিয়ে নিচ্ছি। এই যে আমরা 6টা করে ঝুনঝুনি লাগিয়ে নিচ্ছি। এই যে এইদিকে 6টা, এইদিকে 6টা ঝুনঝুনি লাগিয়ে নেব। তারপরে এইদিকে একটা গিট দিয়ে নেব আমরা। এই যে আমরা গিট দিয়ে নিলাম, তারপর বাড়তি অংশটা কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, আবার এই দিক দিয়ে লাগিয়ে নেব সেম ভাবে। যা আমরা আবার ঝুনঝুনি লাগিয়ে নিচ্ছি। এই যে আমরা লাগিয়ে নিলাম, তারপরে এই দিক দিয়ে এনে একটা গিট দিয়ে নেব আবারও। এই যে আমরা গিট দিয়ে নিলাম, বাড়তি সুতোটাকে কেটে নিলাম। এই যে দেখুন, এই দিক দিয়ে সুতোটা লুজ হয়ে গিয়েছে, এটা আমরা ভালোভাবে সিকিউর করে দেব। এই যে দেখুন, আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এটার মধ্যে এইটা আছে, এইগুলো আমরা ঢুকিয়ে নেব। প্রথমে এই লালটা ঢুকালাম, এইটাকেও আমরা সুইয়ের মধ্যে দিয়ে ঢুকিয়ে নেব। এই যে এইটাকে একটা গিট দিয়ে নেব, তারপরে খুব শক্ত করে। এই যে তারপরে একটা সাদা,
তারপর আরেকটা লাল। এই যে এখন আমরা এগুলোকে টান দিলে ঢুকে যাবে। তারপর আবার একটি লাল, তারপর আবার একটি সাদা, তারপর আবার একটি লাল ঢুকিয়ে নিলাম। সেম ভাবেই টান দিলে এইগুলো ঢুকে যাবে। তারপর আমরা এটাকে ঢুকিয়ে নেব। আমরা এটার মধ্যে দিয়ে এটাকে ঢুকিয়ে নিচ্ছি, না হলে একটু কষ্ট হবে ঢুকাতে। এই যে এটার মধ্যে দিয়ে এটা ঢুকিয়ে নিচ্ছি। এদিক দিয়ে কাপড়টা বার হয়ে গিয়েছে, সমস্যা নেই, এটাকে আমরা ঢুকিয়ে নেব আবার। আমাদের ঢুকানো হয়ে গিয়েছে। তারপর এটাকে টান দিলাম, এইভাবে এসে গেল। তারপর আবার সূচের মধ্যে একটা লাল আর একটা সাদা, আবার একটা লাল দিয়ে তারপর আমরা আবার এটাকে ঢুকিয়ে দিলাম। এই যে আমাদের প্রায় কমপ্লিট। তারপরে আমরা এই সুতোটাকে কেটে নেব। আমরা দুটোটাই সুতো কেটে নিলাম। যে আমাদের প্রায় কমপ্লিট। এটাকে এখন মাঝ বরাবর এনে আমরা এটাকে একটা গিট দিয়ে দেব। সমান করে আমরা এটাকে দেখে নিচ্ছি মাঝ বরাবর এসেছে কিনা। হ্যাঁ, আমাদের হয়ে গিয়েছে। তারপরে এই দিক দিয়ে একটা গিট দিয়ে দেব, যেন এটা এক জায়গা থেকে আরেক জায়গায় না যেতে পারে। যেইভাবে আমরা গিট দিয়ে নিচ্ছি। এই যে আমাদের গলার চকার রেডি। এই যে দেখুন। তারপর আপনাদেরকে কানের দুল বানিয়ে দেখাবো এই সিস্টেমেই।